হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছে। আর একটি আমার এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে অনেক শুভেচ্ছা। আজ থেকে আরও কয়েকদিন আগে একটি আমি ভিডিও বানিয়েছিলাম এসএসসির বিষয়ে। তো এসএসসির বিষয়ে আর আজকের ভিডিওটি হচ্ছে, তো এসএসসির বিষয়ে অ্যাপ্লাই করার আগে অথবা রেজিস্ট্রেশন করার আগে আমি কিছু তোমাদেরকে এর হাইলাইটের মাধ্যমে কিছু বুঝিয়ে দেবো যে কী কী আগে অ্যাপ্লাই করতে অথবা কী করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে বলবেন কীরকম ভিডিও চাও। আর যদি কোনো অসুবিধা তাহলে আমার ডিসক্রিপশনে অ্যাক্টিভ মাসুম 27 ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে। কমেন্ট মেসেজ করতে পারো, গিয়ে ডিএম করতে পারো অথবা কমেন্ট বলতে পারো যে কোনো অসুবিধার কারণে। আর যে কোনো অসুবিধার কারণে আমাকে কল করতে পারো। যে কোনো অসুবিধা, যে মনে করেন অ্যাপ্লাই করতে অসুবিধা, এক্সচেঞ্জ কার্ড বানানো অথবা কোনো ফোনপে, গুগল পে, পেটিএম, যে কোনো বিষয়ে যদি অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো অথবা অ্যাক্টিভ মাসুম 27 ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। তাহলে প্রথমে সার্চ করে নেব, গুগল ওপেন করে এসএসসি জিডি আসাম ক্যারিয়ার লিখে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমে একটু ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, 26,000 পোস্ট, এই দেখেন। এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আমি ওপেন করছি কারণ কিছু বোঝানোর জন্য। এই দেখেন, মেলের জন্য 23,300 পোস্ট আর ফিমেলের জন্য 2799টি পোস্ট আছে। এই দেখেন, বিএসএফে আছে 6,100, সিআইএসএফে 11,000, সিআরপিএফে 3,300, এসএসবি 6,600, আইটিবিপি 3,100, এআর 1,400, এসএসএফ 296। তো এটা অ্যাপ্লাই করার জন্য ফিসও লাগবে। এই দেখেন, ইউআরের জন্য 100 টাকা ফিস, ওবিসি এমওবিসি 100 টাকা, এসসি এসটি ওমেন যদি মহিলা হন তাহলে লাগবে না, এক্স সার্ভিসম্যান লাগবে না। আর এটা এই দেখেন, ইটানগর, ডিব্রুগড়, শিলচর কোন জায়গা কতটি যে আছে এটা যোগ করতে হবে। এই দেখেন একটি ওপেন হয়ে আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার লগ ইন। মনে করেন তুমি প্রথমে অ্যাপ্লাই করবা, তাহলে রেজিস্টারের উপর ক্লিক করবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। রেজিস্টারের উপর ক্লিক করার পর এটা আমি বুঝিয়ে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। কালকে আমি একটা করেছি, তো যদি তোমার অসুবিধা হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আমি সাহায্য করবো, আমি করে দেবো, কোনো অসুবিধা নেই। এই দেখেন, ডু ইউ হ্যাভ আধার কার্ড, তোমার কাছে আধার কার্ড আছে তাহলে ইয়েস করবেন। ইয়েস করার পর ওখানে আধার কার্ড নম্বর লিখবেন। লেখার পর এই দেখেন, ভেরিফাই আধার নম্বর, সেম এটি ওখানে আবার লিখবেন, টাইপ করবেন। টাইপ করার পর নিচে আসবেন 2 নম্বরে নেম, তোমার নেম লিখবেন। এই দেখেন, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটে যেরকম আছে এরকম নাম লিখবেন। আর তোমার নামের আগে মিস্টার, শ্রী, শ্রীমতী এরকম কিছু লিখবেন না, অসুবিধা হবে। ভেরিফাই নেম, তোমার নেম সেম লিখবেন, এটা রেখে দেবেন। নিউ নেম, এটা কোনো অপশনই নাই, তোমার নামই একটি, এর কারণে। ফাদার নেম, তোমার ম্যাট্রিক সার্টিফিকেটে যেরকম ফাদার নেম আছে সেরকম লিখবেন। মিস্টার, স্মৃতি কিছুই দিবেন না। ভেরিফাই ফাদার নেম, সেম আবার ফাদারের নেম এখানে টাইপ করবেন। মাদারের নেম অর্থাৎ অ্যাডমিট কার্ড অথবা স্কুল সার্টিফিকেটে যেরকম দেওয়া আছে সেরকম টাইপ করবেন। নিচে আবার ভেরিফাই মাদার নেমে সেম টাইপ করবেন। ডেট অফ বার্থ লিখবেন, ভেরিফাই ডেট অফ বার্থ লিখবেন। ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিটে অথবা সার্টিফিকেটে যেরকম ডেট অফ বার্থ দেওয়া আছে সেরকম লিখবেন। ম্যাট্রিকুলেশন 10 ক্লাস এক্সামিনেশন ডিটেলস, এডুকেশন বোর্ড, তোমার কোনটি বোর্ড এটা লিখবেন। মনে করেন আমার হলো বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম, সেটি টাইপ করব, সিলেক্ট করব। সেম আবার সেটি সিলেক্ট করতে হবে, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম, দুবার করতে হবে। রুল নং অর্থাৎ তোমার খালি রুল নং যেটা আছে, নম্বর না, শুধু রুল নংটা B21 বা B22 এরকম দেওয়া আছে, B20। আবার ভেরিফাই রুল নংয়ের উপর ক্লিক করে সেটা সেম লিখে নেবেন। কোন ইয়ারে পাস করেছো, মনে করো 2020-এ, আবার 2020 সিলেক্ট করবেন দুবার। মেল, তারপর লেভেল অফ এডুকেশন, বর্তমানে তুমি কতক্ষণ পাস করেছো, মনে করেন 12 ক্লাস, ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, মনে করেন 12 পাস সিলেক্ট করে নেব। মোবাইল নম্বর লিখবেন, ভেরিফাই মোবাইল নম্বর আবার লিখবেন। তারপর ভেরিফাই মোবাইল নম্বর, ইমেল আইডিও দিতে হবে, আবার ইমেল আইডি সিলেক্ট করবেন। তারপর স্টেট সিলেক্ট করবেন, মনে করেন আসাম। তারপর সেভ করবেন। সেভ করার পর এটা কিন্তু রেজিস্ট্রেশন একবার হয়, এক মানুষের 2বার হয় না এক আধার কার্ড দিয়ে। তাহলে সুন্দর করে ফর্মটি ফিল আপ করবেন যাতে কোনো অসুবিধা না হয়।
কারণ এটা একবার হওয়ার পর তারপর এডিট করা যায় না, অনেক প্রবলেম হয়। তাহলে যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি সাহায্য করবো, আমি ফিল আপ করে দেবো। আর এটাতে সুন্দর করে ফিল আপ করে নিবা। আর কোনো অসুবিধা হলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা তোমার যদি প্রথম থেকে এসএসসিতে অ্যাকাউন্ট আছে তাহলে লগ ইনের উপর ক্লিক করবেন। এই দেখেন লগ ইনের পেজ এসে গেছে। এই দেখেন ইউজার নেম, রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তোমার পুরানা রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবেন, এসএসসির পাসওয়ার্ড, ক্যাপচা লিখবেন, লগ ইনের উপর ক্লিক করে। মনে করেন তুমি ভুলে গেছেন ইউজার নেম এবং পাসওয়ার্ড, বা পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে ফরগট পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন। করার পর ওখানে তুমি তোমার স্টেটটি সিলেক্ট করবেন। করার পর ইমেল আইডি অথবা মোবাইল নম্বর যেটি দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করেছিলা, যে ইমেল আইডি যেটি দিয়েছিল অথবা মোবাইল নম্বর যে কোনো একটি বসিয়ে সাবমিটের উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড তোমার মোবাইল নম্বরে অথবা ইমেল আইডি দিয়ে যদি করো তাহলে সেটাতে সেন্ড করে দেবে, আর ইউজার নেমও সেন্ড করে দেবে। ইউজার নেমে যদি ফরগট করতে চান তাহলে সেম প্রসেস, এটি করে নেবেন, অটোমেটিক ইউজার নেমে এসে যাবে। কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও নিয়ে ডাইরেক্ট ফিল আপ করে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো, তাহলে সুবিধা হবে অ্যাপ্লাই করতে। আর দেরি করো না, এটা অ্যাপ্লাই করে দাও, রেজিস্ট্রেশন করে অ্যাপ্লাই করে নাও। টাকা 100 টাকা লাগবে যদি জেনারেল